রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, বিদেশি অনুদান যোগ হয়েছে, এছাড়া রেমিটেন্স প্রবাহ ভালো, এসব কারণে রিজার্ভ বেড়েছে। অবশ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলে নিয়ম মেনে BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন $21.33 বিলিয়ন। এই হিসেব আগের চেয়ে বেড়েছে রিজার্ভ। নিট রিজার্ভ গণনা করা হয় IMF এর BPM-6 পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, তা হলো ব্যয়যোগ্য রিজার্ভ। এই তথ্য আনুষ্ঠানিকভাবে খুব একটা প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক। সেখানে IMF এর SDR খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসেবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই হিসেবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন $15 বিলিয়ন। প্রতি মাসে $5 বিলিয়ন হিসেবে এর রিজার্ভ দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। সাধারণত একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। চলতি মাসের প্রথম 28 দিনে দেশে বৈধ পথে $242 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 29,040 কোটি টাকা। দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে $8,64,00,000। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল। বিশেষ করে ডলারের দাম 120 টাকায় ছিল দীর্ঘদিন ধরে। তবে গত সপ্তাহে ডলারের চাহিদা বাড়ায় দাম কিছুটা বেড়ে যায়, যার কারণে রেমিটেন্স প্রবাহ বেড়েছে, যা রিজার্ভ বাড়ায় সহায়ক ভূমিকা পালন করেছে।